বর্তমানে আমাদের সমাজটা চলতেছে ভোগবাদীদের উপর, পুঁজিবাদের উপর, জোর চার লোকদের। খাওয়া দাওয়া ফুর্তি করে ভোগ করো, যেভাবে ইচ্ছা সেভাবে ইনকাম করো, তোমার ইনকাম হালাল হোক কিংবা হারাম হোক, এটা কোনো ম্যাটার না। খাও, ফুর্তি করো, নারী নিয়ে ভোগ করো, টাকা ইনকাম করো, আরেকজনকে হত্যা করে হলো টাকা ইনকাম করো। তোমার কোনো গড নাই, তোমার কোনো রিলিজিয়াস আইডেন্টিটি নেই, তুমি কাঁটাতারে আবদ্ধ একটা মানুষ, তুমি স্বাধীনভাবে চিন্তা করতে পারবা না, তুমি আল্লাহ তাআলার হাকে নিজেকে স্বীকৃতি দিতে পারবা না। আমেরিকা থেকে যেভাবে প্রেসক্রিপশন আছে এইভাবে তোমাকে চলতে হবে। তোমার কোনো গড নাই, তোমার আল্লাহ নাই, খোদা নাই, তুমি তোমার মতো চলো, তুমি তোমার রব। আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে যে সীমারেখা দিয়েছে, এই সীমারেখা মুছে দিয়ে তুমি মানবাধিকারের কুফর গ্রহণ করো। এটা হচ্ছে বর্তমান সোসাইটি। আমাদের শিক্ষা সিলেবাস থেকে শুরু করে সবকিছুর মধ্যে এই জিনিসটি আপনি রিফ্লেক্ট পাবেন, এই জিনিসটাই পাবেন যে সবকিছুর মধ্যে আমেরিকার দেওয়া প্রেসক্রিপশন, ওয়েস্টার্নের প্রেসক্রিপশন, খোদাদ্রোহী প্রেসক্রিপশন, খোদাদ্রোহী জীবন ব্যবস্থা, যেটার সাথে আমরা যে জীবন ব্যবস্থা লিড করি, আমাদের কোরআন আমাকে যেভাবে চলতে বলে, আমাদের সিরাত আমাদেরকে যেভাবে চলতে পারে, আমাদের ফিকহ আমাদেরকে যেভাবে চলতে পারে, সেভাবে আমরা চলতে পারতেছি না। আমাদেরকে শিখাচ্ছে যে অমুসলিমদের উৎসবও আমাদেরকে শুভেচ্ছা জানাতে হবে, এটা আমাদের কালচার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের প্রত্যেকটি আলোচনাই আসলে আমাদের মনে রাখার মতো এবং আমাদের জীবনের চলার পথের পাথর হিসেবে আলোচনাগুলো আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা এখন যে সমাজে বসবাস করি, এটা কি সমাজ? ইসলামের সমাজ। আসলে আমরা এমন একটা সমাজের মধ্যে বসবাস করছি, মানে এতটা জাহেলিয়াতপূর্ণ সমাজ ইতিপূর্বে আসলে কখনো আসে নাই, এবং এত ফিতনার মধ্যে আমরা বসবাস করছি, নানা ফিতনায় আমরা জর্জরিত হয়ে আছি। এই ফিতনা এবং এই সমাজের এই জাহেলিয়াত দূর করার মূল হাতিয়ার কি? হাতিয়ার হচ্ছে সঠিক দাওয়া। তো এখন আলোচনা নিয়ে আসছে আমাদের সকলের প্রিয় ইসলাম জোনের যে আলোচক সালেহ আহমেদ তোহা ভাই। তো উনি আজকে আলোচনা করবেন দাওয়া সমাজ সংশোধনের হাতিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم। মানিকগঞ্জ ইসলামিক সাংস্কৃতিক সংঘ এবং মানিকগঞ্জ দাওয়া সার্কেলের উদ্যোগে আজকের এই সেমিনারে যে সমস্ত সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন এবং এই মানিকগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আগত উপস্থিত মেহমানবৃন্দ, দর্শক এবং যারা ক্যামেরা থ্রোতে, ভিডিও থ্রোতে আমাদের এই আয়োজন দেখছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। তো আজকে আমার আলোচনার টপিক হলো দাওয়া সমাজ সংশোধনের হাতিয়ার। তো আমি খুব বেশি সময় নিব না, খুব অল্প কথায় আমার আলোচনা শেষ করব। তো আমি আপনাদের পূর্ণ মনোযোগ কামনা করছি। আপনারা খেয়াল করছেন কিনা রিসেন্টলি এই যে নেপালের মধ্যে বাংলাদেশের স্টাইলে যে সরকার পরিবর্তন হলো, সরকার যে পালায় চলে গেছে, এটা শুধুমাত্র নেপালের সরকার পরিবর্তন না, এখানে অনেক বড় একটা মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে এখানে আনুষ্ঠানিকভাবে কমিউনিজমের পতন হয়েছে।
সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যখন কমিউনিজম, এই মার্কসিস্ট লেনিনবাদ যখন অলরেডি পৃথিবী থেকে ডেড, কিভাবে যেন এই ভারতীয় উপমহাদেশে, এই উপমহাদেশে নেপালের মধ্যে আবার কমিউনিজম ক্ষমতায় চলে আসছে। তখন যারা এই বামপন্থী ছিল তাদের মনের মধ্যে একটা আশা যে না, আবার আমরা কমিউনিজমের সুদিন ফিরে আসবে। কিন্তু ওই যে জেনজির যে বিপ্লবটা হলো নেপালের মধ্যে, কমিউনিজমের পতন হয়ে গেছে। অর্থাৎ এই কমিউনিজম এই পৃথিবীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এই কমিউনিজম পৃথিবীর জন্য কোনো পারফেক্ট সলিউশন না। কমিউনিজমের বিপরীতে আমরা পৃথিবীর মধ্যে আরেকটা আদর্শ দেখতে পাই, সেটা হচ্ছে ভোগবাদ, পুঁজিবাদ, লিবারালিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, যেটা আমেরিকার প্রোডাক্ট, যেটা ওয়েস্টার্নের প্রোডাক্ট। এই আমেরিকা পৃথিবীর মধ্যে মনোপলি সিস্টেম তৈরি করছে কখন থেকে? মনোপলি সিস্টেম তৈরি করছে প্রথম বিশ্বযুদ্ধ, ধরতে পারি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, অর্থাৎ 1945 সালের পর থেকে সেই পৃথিবীর রাজা, তাই তো? কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন আবার বলল যে আমরা আমাদের আফগানের যে বাগরাম এয়ার বেস আছে, বিমান ঘাঁটি আছে, সেটা আমরা ফেরত চাই। আফগানদের রিয়েকশন আপনারা দেখছেন না? রিয়েকশন আপনারা দেখছেন? আফগানরা কিভাবে প্রত্যুত্তর করেছে? এই যুক্তরাষ্ট্র যত বড় এলাকা নিয়ে গঠিত, যুক্তরাষ্ট্রের যেভাবে মিলিটারি ইকুইপমেন্ট, যেভাবে তাদের আতিকায় সামরিক শক্তি, 10টা 20টা আফগান যুক্তরাষ্ট্রের মধ্যে আটবে কিনা? ছোট্ট একটা পুতকি রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র যেভাবে আমেরিকাকে থ্রেট দিছে, এতে বোঝা যায় যে আমেরিকান যে সাম্রাজ্যবাদ, আমেরিকার যে আধিপত্য পুরো পৃথিবীতে, তার যে একটা মনোপলি সিস্টেম, এই আমেরিকা দিন দিন দুর্বল হয়ে গেছে। আমেরিকা দুর্বল হয়ে যাওয়া মানে হচ্ছে ওয়েস্টার্ন, পশ্চিম দুর্বল হয়ে গেছে। পশ্চিম দুর্বল হয়ে যাওয়া মানে হচ্ছে পুঁজিবাদের পতন অচিরে, ডেমোক্রেসির পতন অচিরে, তাই তো? তাই তো? এটাই তো আমরা দেখতে পাচ্ছি, তাই তো? আর বিপরীতে কি হচ্ছে? পৃথিবীর মধ্যে এখন 100 বছর চলে যায় নাই, কিন্তু আমেরিকান সাম্রাজ্যের পতনের ধ্বনি বেজে গেছে। কমিউনিজম তো পতন হয়ে গেছে, কিন্তু বিপরীতে দেখেন আফ্রিকা জুড়ে ইসলামের উত্থান ঘটতেছে, এশিয়া জুড়ে ইসলামের উত্থান ঘটতেছে, ইউরোপে ইসলামের উত্থান ঘটতেছে, মাগরিব ইসলামের উত্থান ঘটতেছে। মুসলিমরা এই পৃথিবীতে 100 বছর 150 বছর না, মুসলিমরা এই পৃথিবীতে 1450 বছর, তাই না? 1450 বছরের একটি প্রজন্ম, একটি জাতি, একটি সভ্যতা, একটি আদর্শের এখনো পতন হয় নাই। এখনো ইসলাম এই পৃথিবীতে সমানভাবে প্রাসঙ্গিক। এখনো ইউরোপের মধ্যে, এখনো আমেরিকার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের হার সবচেয়ে বেশি, তাই না? ইভেন আপনারা খেয়াল করছেন কিনা, আমেরিকা অথবা যুক্তরাজ্যের কোনো একজন প্রধানমন্ত্রী, কোনো একজন সিটি মেয়র, সে মানে সম্ভবত তার নির্বাচনী প্রচারণায় বলতেছে ইসলাম ইজ দ্য কমন এনিমি ফর দ্য ওয়েস্টার্ন। ইসলাম হচ্ছে ওয়েস্টার্নের সবচেয়ে কমন এনিমি, প্রকাশ্য শত্রু। এই যে পৃথিবীব্যাপী মুসলিমদের প্রতি আক্রমণ, ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, হিজাবের প্রতি এই যে একটা হিংসাত্মক মনোভাব, ইসলামকে ডমিনেন্স করা, মুসলিম ভূখণ্ডগুলো কাফেরদের দ্বারা আক্রমণের শিকার হওয়া, ইসলাম বর্তমানে লাইমলাইটে চলে যাওয়া, পশ্চিমাদের ভিতরে এই আশঙ্কার উদ্ভব হওয়া যে মুসলিমরা পশ্চিমকে দখল করে নিচ্ছে। কেন? কেন ইসলাম 1400 বছর পর পর্যন্ত এখনো প্রাসঙ্গিক? কেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন ধ্বংসের দিকে চলে যাচ্ছে? কেন কমিউনিজম এখনো ধ্বংস হয়ে গেছে? কেন? কেন ইসলাম এখনো কেন ইসলাম প্রাসঙ্গিক? কেন ইসলাম দিন দিন প্রাসঙ্গিক হচ্ছে? কেন সবাই ইসলামকে ভয় পাচ্ছে? কেন? এটা কোরআনের সেই আয়াত, ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমরা তো পুরোপুরি মানে চর্চা করতে পারি না যেভাবে আল্লাহ তাআলা চর্চা করতে বলছেন, কিন্তু টুটা ফাটা আমাদের মধ্যে যতটুকু ঈমান আছে, সেই ঈমানের বদৌলতে আমরা এখনো পৃথিবীর মধ্যে প্রাসঙ্গিক। আপনি খেয়াল করছেন কিনা, অন্যান্য ধর্মগুলো আধুনিকতার মধ্যে বিলীন হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম এই আধুনিকতা, লিবারালিজম, সেকুলারিজমের সঙ্গে টিকতে পারেনি, হিন্দু ধর্ম টিকতে পারেনি, ইহুদি ধর্ম টিকতে পারেনি। বাংলাদেশের মধ্যে যারা সৌভিক জগতের তারকা আছে, সিঙ্গার আছে, তারা দিন দিন সেই জাহিলিয়াতকে ত্যাগ করে ইসলামের দিকে ফিরে আসতেছে কিনা? আসতেছে কিনা? তাওবা করতেছে কিনা? তাহলে এই যে ইসলামের দিকে ব্যাপকভাবে মানুষের ফিরে আসার যে ঢল, আধুনিকতা ত্যাগ করে ইসলামের দিকে আসতেছে, ইসলামের জুহুদ গ্রহণ করতেছে, ইসলামের জুহুদের পোশাক করতেছে,
এই যে ইসলামের যে এই যে একটা আবেদন, এটা কেন কেন ইসলাম এখন পর্যন্ত প্রাসঙ্গিক? এটার একমাত্র এবং অন্যতম কারণ হলো দাওয়া, দাওয়ার ব্যাপকতা, দাওয়ার বিভিন্ন ডাইমেনশন। যুগের মধ্যে প্রতি যুগে দাওয়ার সবচেয়ে সেরা অ্যাপ্রোচটা ইসলাম গ্রহণ করে নিয়েছে। দাওয়ার কারণেই আজকে ইসলাম এই পর্যন্ত টিকে আছে। দাওয়ার আমরা ক্লাসিফিকেশনে যাব। দাওয়া বললেই আমরা ভোকাল দাওয়া আর কিতালের মধ্যে একটা ক্লাসিফিকেশন করে ফেলি, ভাগ করে ফেলি। এটা আমরা পড়ে যাব। তো এখন এই যে দাওয়ার ব্যাপকতার কারণেই আমরা আলহামদুলিল্লাহ ইসলাম এখন পর্যন্ত টিকে আছে। আর সেটা আল্লাহ তাআলার ওয়াদা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কেন? তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এই জিনিসটার কারণে এখন আমরা দুনিয়ার বুকে টিকে আছি। আমরা বলি যে এলজিবিটিকিউ চলবে না, আমরা বলতে পারি যে আধুনিকতা, গণতন্ত্র, লিবারেলিজম, সেকুলারিজম এগুলো যে মানুষকে মানুষের দাসে পরিণত করে, আল্লাহ তাআলা দাসত্ব থেকে বের করে মানুষকে মানুষের দাসে পরিণত করে, এগুলো জাহিলিয়াত, এগুলো প্রগতিবাদ না, এগুলো জাহিলিয়াত। ইসলাম একমাত্র বুক ফুলিয়ে ঘোষণা করেছে এগুলো জাহিলিয়াত। যার কারণে ইসলাম এখনো প্রাসঙ্গিক। এই দাওয়াতের বিভিন্ন ডাইমেনশন আছে, এই দাওয়াতের বিভিন্ন স্তর আছে, লেভেল আছে, বিভিন্ন পর্যায়ে আছে। এই যে খানকা, এটা দাওয়াতের একটা রূপ। এই যে মাদ্রাসার মধ্যে আমরা ইলম তালিমের চর্চা করছি, এটাও দাওয়াতের একটা রূপ। আমরা সেখানে মানুষ সন্তানদেরকে, তালিবুল ইলমকে ইলম শেখাচ্ছি, তাওহীদ শেখাচ্ছি, আকীদা শেখাচ্ছি, সিরাত শেখাচ্ছি, ফিকহ শেখাচ্ছি। এটাও একটা দাওয়াতের পন্থা। এই যে মসজিদ, এটাও একটা দাওয়াতের পন্থা। এই যে মিডিয়ার মাধ্যমে কাজ করা হচ্ছে, এটাও একটা দাওয়াতের পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের একটা ইন জেনারেল উসুল বর্ণনা করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসমাউনা, তোমরা শুনবে শোনাবে, ওয়া ইসমাউ মিনকুম, তোমাদের থেকে অন্যরা শুনবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইসমাউ মিম্মান ইয়াসমাউ মিনকুম, তোমাদের থেকে যারা শুনছে তাদের থেকে অন্যরা শুনবে। আপনারা এখান থেকে শুনতেছেন, আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শুনছি, আমাদের উস্তাদ তাদের উস্তাদের কাছ থেকে শিখছে। এইভাবে সিলসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম শিখছে। মসজিদের মধ্যে খতিব সাহেব আলোচনা করতেছে, যারা মুসল্লি আছে তারা শুনতেছে, খানকার মধ্যে শুনতেছে, লিডার, একজন মুসলিম লিডার, মুসলিম সেনাপতি, সে যুদ্ধের হুকুম হাকাম বর্ণনা করতেছে, সৈন্যবাহিনী শুনতেছে। এইটাই পন্থা, এইটাই শিখার পন্থা। এইভাবেই শিখতেছে মুসলিম প্রজন্ম। আর এই শিখা, এই শোনা, শ্রবণ, আনুগত্য, এটার দ্বারাই আল্লাহ তাআলা ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে এখন পর্যন্ত টিকিয়ে রাখছে, কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে। এখন ভাই আমাদের কাছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা হচ্ছে ভোকাল দাওয়াত এবং কিতালকে ভাগ করে না ফেলা, বাইনারি করে না ফেলা। দাওয়াতের বিভিন্ন স্তর আছে, শুরুতেই বলেছি দাওয়াতের বিভিন্ন স্তর আছে, ভূখণ্ড বেড়ে, অবস্থা বেড়ে। ওই ভূখণ্ডের যারা উলামায়ে কেরাম আছে, আহলুল হিল্লি ওয়াল আকদ, যারা স্টেক হোল্ডার উলামায়ে কেরাম, তারা বলবে যে কোন এই ভূখণ্ডে কোন প্রকারের দাওয়াটা প্রাধান্য পাবে। শাসকের সামনে কথা বলাও এক ধরনের দাওয়া, লেখালেখি করা, তাসনিফাতের যে কাজটা আমরা করি, এটাও এক ধরনের দাওয়া। দাওয়াতে তাবলীগের যে মেহনতটা হচ্ছে, এটাও একটা দাওয়া। জিহাদ যেটা হচ্ছে, এটাও দাওয়াতের একটা সর্বোচ্চ স্তর, এটাও দাওয়া। কোন ভূখণ্ডে হয়তো বিদায়ের স্তরটা প্রাধান্য পাবে, কোন ভূখণ্ডে হয়তো রাজনৈতিকভাবে ন্যারেটিভ প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, এটা প্রাধান্য পাবে। কোন কোন ভূখণ্ডে আপাত দৃষ্টিতে শাহবাগের যে ন্যারেটিভ, এটাকে ধ্বংস করে ইসলামের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা, এটা প্রাধান্য পাবে। কোথাও সোশ্যালভাবে ইসলামকে শক্তিশালী করা, এটা প্রাধান্য পাবে। এইটা সাময়িক স্ট্র্যাটেজি। কিন্তু আপনি যদি দাওয়াকে ভাগ করে ফেলেন যে শুধুমাত্র এই মৌখিকভাবে দাওয়া দিচ্ছি, এটাই দাওয়া আর অন্যগুলো দাওয়া না, তাহলে ভাই এটা এক ধরনের প্রান্তিকতা, এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, ইফরাত তাফরিত, এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। এই কারণে আমরা ভাগ করবো না, আমরা এটা উলামায়ে কেরামের হাতে ন্যস্ত করে দিব। তারাই সিদ্ধান্ত নিবে এই ভূখণ্ডে এখন আমরা কোন দাওয়াটাকে প্রাধান্য দিব। আমরা ভাগ করে ফেলবো না। সিরাতের মধ্যে যেভাবে আছে, আমরা ইসলামকে যেভাবে পাই, এই ইসলামকে কোনো ধরনের বিকৃতির হাত থেকে বিকৃতি করা যাবে না। ইসলামের বিধিবিধানগুলোতে শরীয়ত জায়গায় থাকবে। এখন আমাদের সমাজটাকে তো পরিবর্তন করতে হবে, তাই না? আমরা যেখানে থাকি, এটা যে মুসলিমবঙ্গের বাঙালি সমাজ, বাঙ্গালা, এই যে মুসলিমবঙ্গ, এই যে মুসলিম অঞ্চল, বাংলাদেশ, বাংলা ভাষাভাষী মানুষ, ভাগীরথী নদীর ওই পার থেকে এই পারে, এই বাংলাদেশ, সবকিছু মিলে যে বাংলা ভাষাভাষী যে মানুষ, তাদের যে একটা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, শুধু বাংলাদেশ না, ইয়ানি সমাজ আছে, নেপালি সমাজ আছে,
তারপরে হচ্ছে ভারতের গুজরাটি এই সমাজ আছে, তারপরে আমরা ইরাকের মুসলিম সমাজ আছে, ইয়েমেনের কথা তো বললাম, তারপরে হচ্ছে সিরিয়ার মুসলিম সমাজ আছে। এই যে মুসলিম যে সমাজগুলো আছে, আমাদের যে সমাজ, আমাদের চারপাশে সারাউন্ড নেই, এটা আমরা কিভাবে চালাবো? এরকম সিস্টেমে চলবে, সিস্টেমটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে কিভাবে চলতেছে, বর্তমানে কিভাবে চলতেছে, আমরা যদি একটু বর্তমানটা তুলনা করি, তাহলে আমরা ইসলামের দৃষ্টিতে সোসাইটি বা সমাজটা আমরা বুঝতে পারবো। বর্তমান কিভাবে চলতেছে? বর্তমানে আমাদের সমাজটা চলতেছে ভোগবাদীদের উপর, পুঁজিবাদের উপর, জোর চার লোকদের, খাওয়া দাওয়া ফুর্তি করে ভোগ করো, যেভাবে ইচ্ছা সেভাবে ইনকাম করো, তোমার ইনকাম হালাল হোক কিংবা হারাম হোক, এটা কোনো ম্যাটার না। খাও, ফুর্তি করো, নারী নিয়ে ভোগ করো, টাকা ইনকাম করো, আরেকজনকে হত্যা করে হলো টাকা ইনকাম করো, তোমার কোনো গড নাই, তোমার কোনো রিলিজিয়াস আইডেন্টিটি নেই, তুমি কাঁটাতারে আবদ্ধ একটা মানুষ, তুমি স্বাধীনভাবে চিন্তা করতে পারবা না, তুমি আল্লাহ তাআলার হাকে নিজেকে স্বীকৃতি দিতে পারবা না। আমেরিকা থেকে যেভাবে প্রেসক্রিপশন আছে এইভাবে তোমাকে চলতে হবে। তোমার কোনো গড নাই, তোমার আল্লাহ নাই, খোদা নাই, তুমি তোমার মতো চলো, তুমি তোমার রব। আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে যে সীমারেখা দিয়েছে, এই সীমারেখা মুছে দিয়ে তুমি মানবাধিকারের কুফর গ্রহণ করো। এটা হচ্ছে বর্তমান সোসাইটি। আমাদের শিক্ষা সিলেবাস থেকে শুরু করে সবকিছুর মধ্যে এই জিনিসটি আপনি রিফ্লেক্ট পাবেন, এই জিনিসটাই পাবেন যে সবকিছুর মধ্যে আমেরিকার দেওয়া প্রেসক্রিপশন, ওয়েস্টার্নের প্রেসক্রিপশন, খোদাদ্রোহী প্রেসক্রিপশন, খোদাদ্রোহী জীবন ব্যবস্থা, যেটার সাথে আমরা যে জীবন ব্যবস্থা লিড করি, আমাদের কোরআন আমাকে যেভাবে চলতে বলে, আমাদের সিরাত আমাদেরকে যেভাবে চলতে পারে, আমাদের ফিকহ আমাদেরকে যেভাবে চলতে পারে, সেভাবে আমরা চলতে পারতেছি না। আমাদেরকে শিখাচ্ছে যে অমুসলিমদের উৎসবও আমাদেরকে শুভেচ্ছা জানাতে হবে, এটা আমাদের কালচার। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কিভাবে চলবো? আমরা চলবো শরিয়ার গাইডলাইন অনুসারে। আমরা চলবো এমন একটা সোসাইটি, যে সোসাইটির মধ্যে আল ওয়ালা ওয়াল বারা আকীদা থাকবে। আমরা চলবো সালাফরা যেভাবে সমাজ গঠন করছে, আমরা চলবো যেখানে ইসলাম যেভাবে নারীর নিরাপত্তা দিয়েছে, নারীর অধিকার দিয়েছে, সেই নারীর অধিকারের প্রেসক্রিপশন অনুসারে। ইসলাম যেভাবে নারী পুরুষের মধ্যে বাইনারি করছে, তাদের অধিকার, তাদের হুকুক, তাদের ইবাদত, নামাজ রোজা থেকে সবকিছুর ক্ষেত্রে, মিরাজ পাওয়ার ক্ষেত্রে আমরা চলবো সেইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাওহীদের উপর সমাজ গঠন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমানের উপর, আল ওয়ালা ওয়াল বারার উপর যেভাবে সমাজ গঠন করছে, এটাই হচ্ছে আমাদের জন্য লিটমাস টেস্ট, এবং এটাই আমাদের জন্য একমাত্র পিওর মেজারমেন্ট। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং এই দাওয়ার যতগুলো পন্থা আছে, যতগুলো সুলুক আছে, যতগুলো কাইফিয়ত আছে, এই সবগুলো কাইফিয়তকে, এই দাওয়াকে, এই ইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলা শরিয়াকে আমাদের সমাজের মধ্যে ইনক্লুড করা, নট ইনক্লুসিভ সোসাইটি। ইনক্লুসিভ সোসাইটি বলতে কোনো কনসেপ্ট নাই ইসলামে। ইনসাফের সোসাইটি বলতে একটা কনসেপ্ট আছে, যেটার ভিত্তি তাওহীদের উপর, ইনসাফের উপর, আল্লাহ শরিয়ার উপর। আমার সমাজটাকে এটাকেই কনভার্ট করতে হবে, আমাদের টার্গেট এটাই রাখতে হবে যে আমি আমার সমাজকে এইভাবেই কনভার্ট করবো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। প্রতিটা ভূখণ্ডের এখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, তাই তো? আমাদের সমাজে অনেক চ্যালেঞ্জ থাকবে, প্রতিটা ভূখণ্ডের চ্যালেঞ্জ আলাদা, প্রতিটা যুগের ভাষা আলাদা, প্রতিটা যুগের চ্যালেঞ্জ আলাদা থাকে। একটা সময় খলকে কোরআন কিংবা মাখলুক কিনা আল্লাহর, এটা নিয়ে প্রচুর ইখতিলাফ ছিল। আমাদের একজন ইমামকে তো জেলখানায় প্রচুর টর্চার করা হয়েছে। একটা সময় মুতাজিলাদের ফিতনা ছিল, একটা সময় হাদিস অস্বীকারের ফিতনা ছিল, কোরআন অস্বীকারের ফিতনা ছিল, যাকাত অস্বীকারের ফিতনা ছিল। আর বর্তমান সময় ফিতনার ধরন ভিন্ন। আমাদের অন্যান্য সমাজের কথা বাদ দিলাম, আমাদের বঙ্গীয় যে মুসলিম সমাজ, এই বাঙ্গালা অঞ্চলের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জকে সামনে রেখে আমাদের দাওয়ায় পৌঁছে সাজাতে হবে। সেই চ্যালেঞ্জগুলো কি? আমাদের সমাজকে ক্রমবর্ধমানভাবে যেভাবে পশ্চিমীকরণ করা হচ্ছে, আমেরিকীকরণ করা হচ্ছে, আমরা কি এটা হতে দিতে পারি? আমাদের বন্দর, তারপর হচ্ছে দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে বিজনেস সেক্টরে বড় বড় ডিলগুলো, বড় বড় এই যে কোম্পানিগুলো, এগুলোর মাধ্যমে যেভাবে আমাদের সমাজটাকে আমেরিকীকরণ করা হচ্ছে, আমেরিকার প্রভাব বাড়ানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুসলিম বঙ্গের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমরা এটা হতে দিতে পারি না, এবং এটার জন্য আপনাদের যত ধরনের দাওয়ার অ্যাপ্রোচ দরকার সেটা আপনাদেরকে করতে হবে। আমাদের সমাজে বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে এলজিবিটিকিউ প্রজেক্ট, এটার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। এই ট্রান্সজেন্ডার প্রজেক্টের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। ব্যাপকভাবে ইসলাম সম্পর্কে অজ্ঞতা, এবং এই অজ্ঞতার সুযোগ নিয়ে
পশ্চিমের মানবাধিকারের যে ক্যাপসুল, এটা আমাদেরকে গিলাচ্ছে। তাদের সামাজিক মূল্যবোধ যেটা আমাদের সমাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এটা গিলাচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, এটা মোকাবেলা করতে হবে। সবকিছুর সেকুলারাইজেশন, এটার বিরুদ্ধে আমাদেরকে মোকাবেলা করতে হবে। ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, নট ভ্যালু ড্রিভেন সোসাইটি। আমাদের যে সোসাইটি, এটা কিন্তু ভ্যালু ড্রিভেন সোসাইটি না, এটা পুঁজিবাদ ড্রিভেন সোসাইটি। এই পুঁজিবাদ ড্রিভেন সোসাইটিকে ভ্যালু ড্রিভেন, তাও কোন ভ্যালু? কনফুসিয়াসের ভ্যালু না, নদিয়ার ইসলাম ওই ভ্যালু না, পিওর ইসলামিক ভ্যালু, শরিয়ার ভ্যালু। ওই শরিয়ার ভ্যালু ড্রিভেন সোসাইটি বানাতে হবে, আমাদের পরিবারকে বানাতে হবে। এগুলো আমাদের সমাজের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। সুতরাং আপনারা এখানে মাদ্রাসার অনেক তালিব ইলম আছেন, অনেক মসজিদের খতিব আছেন, অনেক মুহতামিম আছেন। তো এখানে কিছু বিষয় মাদ্রাসা তালিব ইলমদের জন্য, কিছু বিষয় যারা আওয়াম আছেন তাদের জন্য। তো এই যে আমাদের সামনে এত চ্যালেঞ্জ, আরো অনেক চ্যালেঞ্জ আছে, সময় স্বল্পতার কারণে আমি অল্প কিছু উল্লেখ করলাম। তো এই যে এতগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় আমাদের দাওয়াতের অ্যাপ্রোচ যে আমরা সাজাবো, কিছু অগ্রগণ্য ব্যাপার আছে। এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো, তাহলে আশা করি অল্প সময়ে আমরা খুব ফলপ্রসূ দাওয়া দিতে পারবো এবং খুব দ্রুত একটা ভালো পরিবর্তন নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। যেমন আমরা যে দাওয়া দিব, আমাদের সবাই একত্রিত হবো, ঐক্য হবো। সেটা কিসের উপর? সেটা তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদের উপর, এই তাওহীদ যেটা ঈমান, কুফর, শিরক, সবকিছুকে যেটা শিরক এবং কুফরকে বাইকারি করে ফেলে, দূর করে দেয়, এই তাওহীদের দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত না গায়রুল্লাহর প্রভাব থেকে মুক্ত হতে না পারবো, গায়রুল্লাহর অ্যাপ্রোচ থেকে মুক্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না। সাহাবায়ে কেরাম যেভাবে তাওহীদকে প্রাধান্য দিয়ে দাওয়াত দিয়েছেন, তৎকালীন সমাজে শিরক কুফরের বিরুদ্ধে যেভাবে তারা অনমনীয় পজিশন গ্রহণ করেছেন, বর্তমান সময়ের যে বটবৃক্ষ সাংস্কৃতিক যে আগ্রাসন, যেটার মধ্যে হিন্দুত্ববাদী সাংস্কৃতিক কালচার উপাদান মিশে আছে, এইগুলোর বিরুদ্ধে আপনার তাওহীদের শক্তিকে, তাওহীদের মশালকে জ্বালাতে হবে। এবং আপনি অন্যান্য জাতিগোষ্ঠী থেকে একমাত্র ইউনিক এই তাওহীদের কারণে। এই তাওহীদ শুধুমাত্র এখন মুসলিমদের কাছেই আছে, আর অন্য কোনো জাতির কাছে নাই। এই তাওহীদের কারণে আপনি অন্যান্য জাতিগোষ্ঠী থেকে মুসলিমরা স্বতন্ত্র, এবং কিয়ামত পর্যন্ত তারা স্বতন্ত্র থাকবে। এই তাওহীদের আকারে সমাজের মধ্যে বাইনারি প্রতিষ্ঠা করতে হবে, যে এরা তাওহীদবাদী, মুসলিমরা তাওহীদ, আর এর হচ্ছে কুফর শিরকের দল। তাওহীদকে প্রাধান্য রেখে, তাওহীদকে মূল আলোচনায় রেখে আপনার দাওয়াতে অ্যাপ্রোচকে সাজাতে হবে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদকে ছড়িয়ে দিতে হবে। 2 নম্বর হলো শরিয়ার সৌন্দর্য। মানুষ এখনো মনে করে শরিয়া মানে হচ্ছে হাত কাটা, শরিয়া মানে হচ্ছে অনেক কিছু। মানুষ এটা মনে করে না যে শরিয়া থাকলে একটা সমাজের মধ্যে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে ইনসাফ কায়েম হবে। আপনার আশ্চর্য হয়ে যাবেন, আমরা মুসলিমরা তো এগুলো নিয়ে সচেতন না। আপনি যদি ইউটিউবে দেখেন, অনেক খ্রিস্টানকে দেখবেন তারা এই বিভিন্ন জায়গায় মানে লেকচার দেয় ইউটিউবে, যে শরিয়া ভেস ডেমোক্রেসি, শরিয়ার উপকারিতা তুলে ধরে, ডেমোক্রেসির অসরতা তুলে ধরে। এটা খ্রিস্টান করতেছে, আর আমরা মুসলিমরা এটা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আমরা শরিয়ার সৌন্দর্য তুলতে পারি না, শরিয়ার অর্থনৈতিক সিস্টেমের সৌন্দর্য আমরা তুলতে পারি না। শরিয়ার কূটনৈতিক যে একটা কালচার, শরিয়ার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর ন্যায়সম্মত এবং নিরাপত্তার সাথে বসবাসের যে অধিকার, এটা আমরা তুলতে পারি না। এটা আমাদের দুর্বলতা। এই শরিয়ার সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে। এরপর হলো ইসলামের সোনালী ইতিহাসের কথা মানুষকে শোনাতে হবে। একটা মানুষ যখন জানবে যার শিকড় অনেক গভীর, যে পৃথিবীতে পুরো পৃথিবী শাসন করছে, যে পৃথিবীতে ইউরোপ থেকে ট্যাক্স নিছে, যাদেরকে ট্যাক্স না দিয়ে ভূমধ্যসাগরে বিজনেস করা যাইতো না, এটা মানুষকে জানাতে হবে। ইসলামিক খেলাফতের সোনালী অধ্যায়গুলো জানাতে হবে, যে ইসলামিক খেলাফত যখন ছিল তখন সেই খেলাফত ব্যবস্থার অধীনে যে ভূখণ্ড ছিল, সেই ভূখণ্ডের সড়ক ব্যবস্থা কেমন ছিল, সেই ভূখণ্ডের হসপিটাল ম্যানেজমেন্ট কেমন ছিল, এর মানুষকে জানাতে হবে। শরিয়ার যে সৌন্দর্যগুলো মানুষকে স্পষ্ট করতে হবে। সেখানে ইনসাফের যে শাসন ছিল সেটা কেমন ছিল মানুষকে জানাতে হবে, যেমন মানুষ আগ্রহী হবে। এরপর আমাদের ব্যক্তিগত জীবনে শরিয়ার অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমার ঘরের মধ্যে, আমার নিজের মধ্যে, আমার সারাউন্ডিং, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেটাকে শরিয়া কমপ্লায়েন্টে নিয়ে আসতে হবে। এভাবে যখন আমরা ক্ষুদ্র থেকে চর্চা শুরু করবো, তখন আমরা বৃহৎ পরিসরে কাজ করতে পারবো। এরপর হলো আমাদের বিশেষ করে এই ভূখণ্ডে যে ফিতনাগুলো বললাম, মুসলিম বঙ্গের ফিতনা,
যে আমেরিকীকরণ, এলজিবিটিকিউ এজেন্ডা, তারপরে হচ্ছে সেকুলারিজম, গণতন্ত্র, ডেমোক্রেসি থেকে শুরু করে আরো যত মানবরচিত মতবাদ আছে যেগুলো আমাদেরকে ডমিনেন্স করে রাখছে এবং যেগুলো আমাদেরকে একটা বাক্সের বাইরে থেকে বের হতে দিচ্ছে না, এই ফিতনাগুলো সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। মানুষকে বলতে হবে তোমার দাসত্বের জন্য দায়ী হচ্ছে এই মানবরচিত দর্শন। যতদিন পর্যন্ত তুমি এখানে থাকবা ততদিন পর্যন্ত তুমি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারবে না, এটা মানুষকে জানাতে হবে। এরপর আন্তর্জাতিক যে মুসলিম কমিউনিটি আছে সেই কমিউনিটির সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে, যেন আপনার উপর কোনো ধরনের বিপদ হলে আপনি আন্তর্জাতিক মুসলিম কমিউনিটি সাপোর্ট পান, তাদের সুখ দুঃখগুলো আপনাকে জানতে হবে। এরপর হলো আমাদের মধ্যে যে ফিকহি ইখতিলাফগুলো আছে এটা কমিয়ে এটাকে মুনাজারা, মুজাদালা বা এটাকে আপনার মতপার্থক্যের জায়গাতে অত বেশি ফোকাস না দিয়ে, এটা তো থাকবে ফিকহি মতপার্থক্যগুলো তো হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটা তো থাকবে একটা পর্যায়ে, কিন্তু এটাকে একটা পর্যায় পর্যন্ত রেখে মূল ফোকাস থাকতে হবে আমাদের যে কমন এনিমি, এই যে মানব রচিত মতবাদ এবং এগুলো যে আমাদেরকে দীর্ঘদিন ধরে দাস বানিয়ে রাখছে, এগুলোর বিরুদ্ধে ফোকাস করা। দেখেন যখন আমেরিকার সামরিক আইন হবে বাংলাদেশে, তখন কিন্তু মাযহাবি লামাযহাবি, সুন্নি বেদাতি বেরলবি আরো যত বিভিন্ন ক্যাটাগরি আছে, আহলে হাদিস জামাতে ইসলাম, তারপর হচ্ছে আরো যত পার্টি আছে সবগুলোর কিন্তু ধরবে। তো আমাদের মধ্যে ফিকহি ইখতিলাফগুলো একটা পর্যায়ে থাকবে, কিন্তু আমাদের যেটা কমন এনিমি এটার বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে লড়তে হবে, এটার বিরুদ্ধে আমাদেরকে ফোকাস করতে হবে, জনসাধারণকে এদিকে ফোকাস দিতে হবে, জনসাধারণের দৃষ্টিভঙ্গি এদিকে আমাদেরকে ফিরাতে হবে। এরপর হলো মাদ্রাসাগুলোতে শরিয়ার পূর্ণাঙ্গ রূপটা আমরা পড়াবো। বেফাক কেন্দ্রিক যে সিলেবাস আছে শুধুমাত্র সেদিকে ফোকাস দিব না, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি আরো সহ আমরা যে সমস্ত অধ্যায় স্কিপ করি যেগুলো বেফাকে আসবে না, পড়ানোর দরকার নাই। না, একটা ছেলে মাদ্রাসায় গেছে, সে পূর্ণ হিদায়ে পড়বে, যে হিদায়ের মাসালাগুলো জানবে। কেন ফিকহের সাথে বর্তমান সমাজ মিলতেছে না? এত হাজার হাজার পৃষ্ঠা খন্ড খন্ড ফুকায়ে কেরাম মাসালা লিখে গেছেন, কেন আমরা সেটা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারতেছি না? কেন সেটা সমাজের সাথে ফিট করতে পারতেছি না? কেন, কোথায় আমাদের দুর্বলতা? তাহলে কেন এই ফিকহের কিতাবগুলো লেখা হলো? কেন আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আকীদা মাত্র অল্প কয়েক পৃষ্ঠা পড়ানো হয়, আকীদার মধ্যে একটা দুটো কিতাব পড়ানো হয়, অথচ একটা সভ্যতার কোন একটা আদর্শের যদি আকীদা ঠিক না থাকে ওই আদর্শ টিকতে পারে না। মুসলিমরা তো অন্যদের থেকে আলাদা আকীদার কারণে, তাদের আকীদা আল্লাহ প্রদত্ত গাইডলাইন ফিক্সড আকীদা নেই, যার কারণে কি হয় আমাদের কওমি ভাইদের মধ্যে এই আকীদার সংকটের কারণে একটু ডেভেলপ করতে গিয়ে, একটু সাহিত্য চর্চা করতে গিয়ে পশ্চিম ওয়েস্টার্ন হয়ে যায়, একটু আধুনিকপনা হয়ে যায়। আরে ভাই, এটা আকীদার সংকট, সে ওয়েস্টার্নকে বুঝতে পারে নাই, সে পশ্চিমকে বুঝতে পারে নাই, পশ্চিমের ফিতনা ধারণ করতে পারে নাই। একটা মানুষ যখন নিজে আকীদার সংকটে ভুগবে, তার যখন আকীদা ক্লিয়ার না থাকবে তার কাছে, সে যখন বুঝবে না কোনটা পশ্চিমা দর্শন, সে ইসলামকে যখন দর্শনের জায়গা থেকে না বুঝবে, আইডিওলজির জায়গা থেকে না বুঝবে, তখন এই লোকটা তো যে কোনো সভ্যতার মুগ্ধতায় সে পুরো কাজ হয়ে যাবে। আমেরিকা কত সুন্দর, চীন কত সুন্দর, আর রাশিয়ার কত সুন্দর মানে সংস্কৃতি, আর রাশিয়ার বিপ্লবী জিনিসটা আমাদের মধ্যে ইনক্লুড করা দরকার, এরকম একটা হিন্দু মন্যতে চলে যাবে। এই জন্য আকীদার ব্যাপারগুলো মাদ্রাসার মধ্যে, দার্সের মধ্যে ভালোভাবে নিয়ে আসা উচিত, আকীদার বিষয়টাতে ফোকাস দেওয়া উচিত। তো আমি অনেক দীর্ঘ আলোচনা করে ফেলছি, আমি খুব শেষের দিকে চলে আসছি। তো যারা দাওয়া দিবেন, যারা দায়ী আছেন, দাওয়া দেওয়ার আগে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনি কোন বিষয়ে দাওয়া দিবেন, কিভাবে দাওয়া দিবেন, এটা গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে দাওয়া দিবেন, যে আপনি কি খুতবার মাধ্যমে দাওয়া দিতে চান, লেখালেখির মাধ্যমে দাওয়া দিতে চান, মিডিয়ার মাধ্যমে দাওয়া দিতে চান, আপনি আপনার জনরা স্পষ্ট করেন, এরপর ঝাঁপিয়ে পড়েন ওই পদ্ধতিতে দাওয়া দেওয়ার জন্য, নিজেকে তৈরি করেন। এরপর হচ্ছে যারা দায়ী হবেন, গুরুত্বপূর্ণ হচ্ছে এই উপমহাদেশের হিস্টোরি, ইতিহাসকে অধ্যয়ন করা, খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে। কিভাবে মোগল শাসন ছিল, এরা কিভাবে সুলতানি আমল ছিল, কিভাবে উপমহাদেশে আসলো, কিভাবে উপমহাদেশে যে আন্দোলনগুলো সংগঠিত হলো, ব্রিটিশরা কিভাবে আসছে, ৭১ যুদ্ধের পিরিয়ডটা, এরপর ৪৭-এর দেশভাগ থেকে শুরু করে এরপর যত হিস্টোরিক্যাল ব্যাপার ইনসিডেন্ট আছে এগুলো আপনাকে জানতে হবে। না হলে আপনি এই উপমহাদেশের মানুষদের দাওয়াতের পালস বুঝবেন না, মানুষকে চিনতে পারবেন না, আপনার অডিয়েন্সকে চিনতে না পারলে আপনি দাওয়াত দিতে পারবেন না ভাই, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বঙ্কিম, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর,
এদের যে সাংস্কৃতিক আধিপত্য, ওরা ওই সময় মুসলিমদেরকে ডিহিউম্যানাইজ করতে, জানেন আপনারা? মানে মুসলিমদেরকে নিজেদের বৈধতা উৎপাদন করতে তাদের সাহিত্যের মাধ্যমে, তাদের এই সে প্রভুত্ব টাইপের যে সাহিত্য, যেখানে হিন্দুত্ববাদ প্রাধান্য পায়, এই সাহিত্য চর্চা যখন করবেন এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এরপর আপনি যখন আপনার অডিয়েন্স সবকিছু ঠিকঠাক করবেন, যখন আপনি আপনার কোন পদ্ধতি দাওয়াত দিতে চান, যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন আপনি পরামর্শ করে আপনি সেই পদ্ধতি দাওয়াতের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন। আর দাওয়াত হচ্ছে একটি শাস্ত্র, এটা একটা আর্ট। এই আর্টে আপনি যত বেশি পারদর্শিতা অর্জন করবেন, এটা আপনার জন্য ভালো। আল্লাহ তাআলা সেটা বলেই দিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমরা দাওয়াত দিতে থাকো, আল্লাহর দিকে আহ্বান করো। এটা একটা আর্ট ভাই, এটা যুগে যুগে চেঞ্জ হয়। এই আর্টে আপনি যত বেশি পারদর্শী হবেন, তত বেশি মানুষ আপনাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো সর্বশেষ আমি চারটা বিষয়, দায়ীদেরকে চারটা বিষয় ফোকাস দিতে বলবো। নাম্বার 1, ভাষাগত উৎকর্ষতা। ভাই মুখের ভাষা এইরকম, মানুষ আপনার দাওয়া নিবে না। ভাষাটাকে যোগের ভাষাটা আপনি নিজের মধ্যে অ্যাডাপ্ট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফসাহুল আরব, আরবদের মধ্যে আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষী। আপনার মুখের ভাষাটা এমন যে মানুষ আপনাকে সমাজের নিম্ন স্তরের মনে করে, তাহলে তো এটা হবে না। আপনি সবচেয়ে সুন্দর ভাষী। একটা শিক্ষিত মানুষ যেভাবে কথা বলে, ওইভাবে কথা বলা শিখতে হবে, তখন মানুষ আপনার দাওয়াটা গ্রহণ করবে। এরপর হচ্ছে যোগের ভাষায় কথা বলা জানতে হবে। এটা প্রথম পার্টে, প্রথম নাম্বার পেপার। যোগের ভাষায় কথা বলা জানতে হবে। যোগ্য শিক্ষিত সমাজ যেভাবে কথা বলে, যে ভাষাটা বোঝে, সেই অ্যাপ্রোচটা, সেই ভাষাটা ধরতে পারা, সেভাবে কথা বলতে পারা, এটা আপনার দাওয়াটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অনেক বেশি উপযোগী। 2 নম্বর হচ্ছে আইনের পড়ার জন্য থামিয়ে দেওয়া যাবে। ভাই আমি মাদ্রাসা থেকে দাওয়া শেষ করছি, আমি অনার্স মাস্টার শেষ করছি বা শেষ, আমি 2-3টে ইসলামিক বই পড়ছি না। ভাই আপনি এই পর্যন্ত থামিয়ে দিন না। এটা অনেক দীর্ঘ একটা প্রসেস। আপনার বিষয়ভিত্তিক অধ্যয়ন জারি রাখেন। আপনি থেমে যাবেন, আপনার ভিতরে সৃজনশীলতা কমে যাবে, আপনি সমাজের ফিতনাগুলো আইডেন্টিফাই করতে পারবেন না। ইলম অর্জন থামিয়ে দিন না। তো অল্প তুষ্ট হবেন না, ইলম অল্প তুষ্টির মুখালিফ। 3 নম্বর হলো যখন কথা বলবেন অন্তর থেকে, ইখলাসের সাথে কথা বলবেন। সেলিব্রিটিজম না, আমাকে সেলিব্রিটি হতে হবে, মানে ফলোয়ারদের চিন্তা ভাবনা অনুসারে তাদেরকে তুষ্ট রাখার জন্য কথা বলতে হবে, দরকার নেই। আপনি আল্লাহর জন্য কথা বলবেন। এরপর নিজে যেটা বলবেন সেটা আমল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে এমন কথা কেন বলো যে যেটা তোমরা করো না, আমল করো, না হলে আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। আল্লাহ তাআলা আপনাকে পাকড়া করবে কিয়ামতের দিন। তো সর্বশেষ আমি একটা আয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার দিকে আহ্বান করে তাদের ফজিলতটা কত বড়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর ওই ব্যক্তির ঠিক উত্তম আহসান কে হতে পারে? ইসমে তাবদীলি সিগা, আহসান ইসমে তাবদীলি সিগা না? তো ওই ব্যক্তি থেকে উত্তম কে হতে পারে? আহসান, যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। এটা অনেক বড় একটা পেশা। এই দাওয়া একটা ক্যারিয়ার, এটা জান্নাতের ক্যারিয়ার আর কি, এটা অনেক বড় একটা ক্যারিয়ার। তো আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের এই মুসলিম বঙ্গের যে চ্যালেঞ্জ, আমাদের এই মুসলিম বঙ্গের যে সমস্যা, এগুলো আইডেন্টিফাই করে পালস বুঝে সেভাবে সঠিকভাবে সঠিক অ্যাপ্রোচে তাওহীদের উপর দাওয়া দেওয়া তৌফিক দিন, এবং আপনাদেরকে একজন আদর্শ দায়ী হিসেবে কবুল করুক, এই দোয়া করি। এবং মানিকগঞ্জের ভাইরা যে কষ্ট করে আয়োজন করেছেন, প্রথম আয়োজন, এবং এত রেসপন্স, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইদের এই কষ্টগুলো আল্লাহ কবুল করুন। এবং আপনারা যদি সমাজের এই জাহিলিয়াতের বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরোধ করতে পারেন, তাহলে আজকে আমার এই আলোচনা, অন্য স্পিকার, সম্মানিত স্পিকারদের আলোচনা, আজকের এই মানিকগঞ্জ দাওয়া সার্কেল ইসলামিক যে সাংস্কৃতিক সংগ্রহ, তাদের এই যে একটা হরকত, এই যে কষ্ট, এটা সফল হবে বিইذনিল্লাহি তাআলা। তো আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।